আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক বাচ্চারাই আছে দুধ কিংবা ডিম আলাদা আলাদা খেতে চায় না, তাই পুষ্টির ঘাটতিটা থেকেই যায়। কিন্তু আপনি যদি এই সব কিছু একসাথে দিয়ে এরকম মজার একটা প্যানকেক বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে খুবই পছন্দ করবে। শুধু বাচ্চারা কেন, বড়রাও খেতে পছন্দ করবে। আজকে আমি একটা মজার প্যানকেক তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি এখানে পাকা কলা নিয়ে নিচ্ছি। আমি প্রায় 4টির মতো পাকা কলা নিয়ে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে এই কলাগুলো ভালো করে ম্যাশ করে নেব। কলাটা ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এই ডিম দুটো কিন্তু ফ্রিজের না, নর্মাল টেম্পারেচারে থাকা ব্যবহার করতে হবে। এরপর কলার সাথে ভালো করে ডিমগুলো মিশিয়ে নিচ্ছি। অনেকেই কাঁচা ডিমের গন্ধটা সহ্য করতে পারে না, তাই এখানে আমি হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। না থাকলে আপনারা এখানে হাফ চামচ লেবুর রস দিয়ে দিতে পারবেন। এরপর এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তারপর আমি এখানে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিয়েছি। প্রায় হাফ কাপের মতো দুধ ব্যবহার করেছি এখানে। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ময়দা দিয়ে দিব। এখানে আমি প্রথমে অল্প অল্প করে ময়দাটা দিয়েছি। প্রায় আমার 1 কাপের মতো ময়দা ব্যবহার করা লাগছে। এখানে আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারবেন। আমি ময়দা নিয়ে নিয়েছি। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি, যেন ময়দাটা দলা পেকে না থাকে। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা কিন্তু বুঝে দিতে হবে। আমি প্রায় 1 চিমটির মতো লবণ ব্যবহার করেছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি ব্যাটারটা দিয়ে দিব। আমি এখানে 2 চামচ পরিমাণ নিচ্ছি। এরপর চারদিকে একটু ছড়িয়ে দিব। উপর দিয়ে সামান্য পরিমাণ কালি জিরা ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। 4 থেকে 5 মিনিট পরে আমি উল্টে দিচ্ছি। অপর পিঠটাও প্রায় 3 থেকে 4 মিনিট পরেই হয়ে যাবে। এরপর আমি নামিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। অতিরিক্ত তাপে না হলে পুড়ে যাবে। বাসায় এভাবে হেলদিভাবে প্যানকেকটা স্কুলের টিফিনে কিংবা সকাল বিকালের নাস্তায় বানিয়ে দিতে পারেন। এতে করে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্য। আমি আপনাদের প্যানকেকটা দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুব মজার ছিল। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।